এই সেই শক্তিশালী পাওয়ারফুল দুরুদ শরীফ, যে দুরুদ শরীফ 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে মাত্র 100 বার এই নিয়মে পাঠ করলে ভাগ্যের চাকা ঘুরে যায়, অভাব অনটন একটাও আর পরিবার সংসারে সারা জীবনের জন্য আসতে পারে না, সব কিছু নিঃশেষ হয়ে যায়, ঋণ পরিশোধ হওয়া সহজ হয়ে যায়, দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে কবুল মঞ্জুর হয়, পরকালের যত সুখ শান্তি আছে সব কিছু আল্লাহ তাআলা দান করে থাকেন। এমন একটি শক্তিশালী দুরূদ শরীফ, আল্লাহু আকবার, অতি সহজে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আমলটা শিখাই দিচ্ছি, দুরূদ শরীফটা শিখাই দিচ্ছি অতি সহজে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখুন, যে দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে আয়াত পর্যন্ত নাজিল করে সূরা আহজাবের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, যাকাত দিতে হয় না, সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিলগুলো আদায় করতে হয় না, আমি আল্লাহ তাআলা একটি আমল শুধুমাত্র করি, সেটা কি? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীজির উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করে থাকি। সুতরাং তোমরাও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের মনের যত চাওয়া পাওয়া এই দুনিয়ার জিন্দেগিতে আছে একটা চাওয়া অপূর্ণ রাখবো না। পরকালের যত সুখ আর শান্তি রয়েছে সব সুখ শান্তি একসাথে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যে এই দুরূদের কত শক্তি, কত পাওয়ার জানোনি? আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি কেন এই দুরূদ পাঠ করি? কারণ এই দুরূদ এমন শক্তি রাখে যেটা অন্ধকার থেকে মানুষকে, আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আলোর দিকে নিয়ে যায়। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ জুলুমাত তথা অন্ধকার থেকে আলোর দিকে, নূর তথা আলো, আল্লাহু আকবার, আলোর দিকে নিয়ে যায়। অন্ধকার কি? অভাব অনটনে পড়ে থাকা, দুঃখ কষ্টের শেষ না থাকা, হতাশার কোনো শেষ না থাকা, আয় রোজগারে বরকত না হওয়া, রিজিকের মধ্যে উন্নতি না হওয়া, ব্যবসায় উন্নতি না হওয়া, ঋণগ্রস্ততায় পড়ে থাকা, এত পরিমাণ ঋণ হওয়া, জমি জমা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ না করতে পারা, আল্লাহু আকবার, এই সবগুলো হলো অন্ধকারচ্ছন্নতা। এই অন্ধকারচ্ছন্নতা থেকে আল্লাহ তাআলা বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর দিকে তথা, অর্থাৎ আমার অভাব অনটন দূরীভূত করা মুহূর্তের ব্যাপার, দুঃখ কষ্ট দূরীভূত করা আমি আল্লাহ তাআলার জন্য মুহূর্তের ব্যাপার, আমি আল্লাহ তাআলার জন্য তোমার ঋণ পরিশোধ করে দেওয়া থুরির ব্যাপার। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া কোরআন আল কারীমে দলিল সহ বলে দিচ্ছি, এই আপনি এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে শক্তিশালী দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন। আপনি এরকম ভাবে নিয়ত করবেন, সালাতুল হাজত নামাজটা ভিন্ন একটি নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। দেখেন আমি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনি কুল হুয়াল্লাহ সূরা অবশ্যই কিন্তু 2 বার পড়তে হবে, 3 বার পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সোজা রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিল
আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে বসে পারলে আল্লাহুম্মা গফিরলি দোয়াটা পাঠ করবেন, অন্যথায় দ্বিতীয় সাজদে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এবারে আল্লাহু আকবার বলে আবারও এই নিয়মে এক রাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পারলে পাঠ করবেন। আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। দ্বিতীয় সাথে থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি ভিন্ন নিয়মে পড়ে একদম কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে চোখ বন্ধ করে মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে, নেক বাসনাগুলো আছে অন্তরে জাগাবেন। অন্তরে জাগিয়ে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 100 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আমি অবশ্যই শিখাইয়া দিচ্ছি, আপনি শব্দে শব্দে পারলে স্ক্রিনে দেখে দেখে আপনি শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 এই পাওয়ারফুল শক্তিশালী দরুদ শরীফটা 100 বার পাঠ করবেন। এরপরে আপনি একবার ইস্তিগফারটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ জমা হয়ে রয়েছে, আহারে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে আপনি যে উদ্দেশ্যে আমলটা করেছেন, অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্যে, হতাশা দূরীভূত হওয়ার জন্যে, ঋণ পরিশোধ হওয়ার জন্যে, অবশ্যই আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, অনেক দিন ধরে আপনি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন চাকরির জন্যে, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, অবশ্যই আপনারা মনের যত আশা আকাঙ্ক্ষা আপনাদের আছে দুয়ার মধ্যে আপনি বলবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের মনের বাসনা নেক বাসনাগুলো কবুল মঞ্জুর করবে। মৃত মা বাবার জন্য আপনি চাইবেন। আর একটি কথা আপনাদেরকে বলবো, একটি এতিম মাদ্রাসা রয়েছে, কিছু ছাত্র আছে, যদি আপনারা পারেন, প্রবাসী ভাইয়েরা যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, আপনি এখানে দান করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন অথবা মনের আশা পূরণ হওয়ার জন্য মসজিদে কাজ চলতেছে, মসজিদে আপনি কি দান খয়রাত করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।